আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা এখন ঘুরতেছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টের এন্ট্রি পয়েন্টে অনেকগুলো সামুদ্রিক জিনিসপত্র কেনার দোকান আছে। এখান থেকে আপনারা ঝিনুকের প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এছাড়া আচার এবং কক্সবাজার লেখা অনেক জামা কাপড়ের, এছাড়া অনেক গার্মেন্টস দোকানপাট আছে, এগুলো থেকে আপনারা শপিং করতে পারবেন। এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্টের সেই আইকনিক পানির ট্যাঙ্কি। এটা দেখলেই বুঝবেন যে আপনি সুগন্ধা পয়েন্টে চলে আসছেন। সুগন্ধা পয়েন্টের এন্ট্রি পয়েন্টে একটা মসজিদ আছে, এখানে আপনার নামাজ আদায় করে নিতে পারবেন। এখানে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট আছে, সেটা তো আমার জন্য মনে হয় তাহলে ফ্রিতে খাওয়া দেবে। কিন্তু এখনই আমাদের সামনে উন্মুক্ত হবে সুগন্ধা সমুদ্র সৈকত। আমরা যখন কক্সবাজারে আসছি, এটা অনেকটাই অফ সিজন, জুনের 23 তারিখ, সরি 22 তারিখ। আমি ভাবছিলাম যে আমরা ছাড়া হয়তো বা আর অল্প কিছুজন মানুষ দেখবো, কিন্তু এখানে তো পুরো অন সিজনের মতোই মানুষে ভরা। সমুদ্র দেখার স্বাদ সবারই আছে। এই যে বাচ্চাটাকে ফ্যামিলি মেম্বাররা কষ্ট হলেও ওকে সমুদ্র দেখতে নিয়ে আসছে। এটা সে বিখ্যাত আনারকলি ফল না? বিচে এসে যারা গোসল করতে চান তাদের জন্য এখানে লকারের ব্যবস্থা আছে। ঘন্টা প্রতি তারা একটা চার্জ নেয়। এখানে আপনারা যখন গোসলে নামবেন তখন আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো লক করে যেতে পারবেন। গরুও কক্সবাজার চলে আসে, আর আমরা কত বছর পর পর আসি। And welcome to the longest sea beach in the world. বৃষ্টি হতে সাগর খুবই উত্তাল। কি পরিমাণ উত্তাল সমুদ্র! আমি ভাবছিলাম আমরা ছাড়া আর কাউরে দেখবো না, এখন দেখি আমরাই দেরি করছি, বাকি সবাই করতেছে। তারপরে অফ সিজনের তুলনামূলক ভিড় অনেক কম। অন সিজনে আসলে তো একজনের সাথে আরেকজন ধাক্কা খায়। আকাশের অবস্থা দেখেন, প্রচুর মেঘ, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। সমুদ্রে গোসল করার সময় খেয়াল রাখবেন যেন আপনার লোকেশনটা বা গোসল করার আপনি যেখানে নামবেন সেটা উদ্ধার কর্মীদের সীমানার মধ্যে হয়। যদি সীমানার মধ্যে হয় তাহলে আপনি যদি কখনো বিপদের সম্মুখীন হন তাহলে উদ্ধার কর্মীরা আপনাকে সেখান থেকে উদ্ধার করবে, অন্যথায় উদ্ধার কর্মীরা আপনাকে ওখান থেকে উদ্ধার করতে কষ্ট হয়ে যাবে। এই জন্য গোসলে নামার সময় চেষ্টা করবেন ফ্ল্যাগ দেখে গোসল করতে নামার জন্য। অনেকেই একদম পিচ্ছি নিয়ে সমুদ্রে নেমে যান, কারণ সমুদ্রে নামলে নিজেরই একটা আনন্দ উল্লাসের সময়, তখন আসলে পিচ্ছিদের দিকে খেয়াল রাখার সুযোগ থাকে না। এই জন্য পিচ্ছিদের নিয়ে নামার সময় যথেষ্ট পরিমাণ সতর্ক থাকা লাগবে।
তোমার লাইফের ফার্স্ট কক্সবাজার এক্সপিরিয়েন্স কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো এর জন্য একটু মনটা খারাপ। যদি ঝলমলে রোদ হতো আরো ভালো এনজয় করতাম। তারপরে অনেক ভালো লাগছে।